সেইজ মাল্টিমিডিয়া, সুস্থ বিনোদনে আগামীর পথে। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। ভাইজানের কাছে ভুলের কোনো ক্ষমা নাই। এবারের মতন ক্ষমা করেন ভাইজান। আমার দুইটা বাচ্চা আছে ভাইজান। না না ভাইজান, এই মাঙ্গের পোলারে ছাড়ুন যাইব না। এই মাঙ্গের পোলা আমাদের অনেক জ্বালাইছে। আমি এলাকা ছেড়ে চলে যাচ্ছি ভাইজান, আমারে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন ভাইজান, আমারে মাফ করে দেন। সুলতানের কাছে ভুলের কোনো ক্ষমা নাই। না ভাইজান, না না। ছোট বড় সবাই জানে এক নামে করে সম্মান। ছোট বড় সবাই জানে এক নামে করে সম্মান। ইস, সে তো আমাদের ভাইজান, সে তো আমাদের ভাইজান, সে তো আমাদের ভাইজান। ইস রে, সে তো আমাদের ভাইজান। ভাইজান আমার দামি মানুষ, আছে অনেক টাকা, হাসতে হাসতে ছিটাইয়া দেয় পকেটে কইরা ফাঁকা। ভাইজান আমার দামি মানুষ, আছে অনেক টাকা, হাসতে হাসতে ছিটাইয়া দেয় পকেটে কইরা ফাঁকা। ভালোবাসার মনটা পাইছে আসমানের সমান। সে তো আমাদের ভাইজান, সে তো আমাদের ভাইজান। হায় হায় আমাদের ভাইজান, ওই আমাদের ভাইজান। মন্দ লোকে মন্দ ভেবে আড়ালে কয় ডন, আমি কিন্তু জানি ডনের আছে সরল মন। মন্দ লোকে মন্দ ভেবে আড়ালে কয় ডন, আমি কিন্তু জানি ডনের আছে সরল মন। দুঃখ কষ্টে যারা থাকে তাদের করে দান।
ভাইজান, সে তো আমাদের ভাইজান, হায় হায় আমাদের ভাইজান। ওহো ইস ওহো উফ ও শত্রু এলে শত্রু রক্ষে সীনা করে টান, শত্রু মুক্ত এলাকাটা তারই অবদান। শত্রু এলে শত্রু রক্ষে সীনা করে টান, শত্রু মুক্ত এলাকাটা তারই অবদান। সবাই যাকে ডন ভাবো সে তো গরিবেরই জান, সে তো আমাদের ভাইজান, 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 ওই আমাদের ভাইজান, সে তো আমাদের ভাইজান, আরে 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 সে তো আমাদের ভাইজান। কি হলো দুলু ভাই? দেখতেছি আপু। দুলু ভাইয়া আর কতক্ষণ লাগবে? ভাই কোনো সমস্যা? ভাই চলতে চলতে স্টার্ট বন্ধ হয়ে গেছে তো তাই সমস্যা। আমি একটু দেখতে পারি? দেখতে পারেন। যান এবার স্টার্ট দেন। আরে রবিন, তুমি? থ্যাঙ্কস ফর ইউর হেল্প। ইটস ওকে, বাই। এক মিনিট।
থ্যাংক ইউ। ইটস ওকে। বাই বাই। স্যার, আশুলিয়ার অপোজিটে নদীর ধার জুড়ে প্রায় সবটাই জমি দখলে আনতে পেরে। প্রায় মানে পুরোটুকু নয়? ইয়ে মানে স্যার, মাঝখানের এই অংশটা দখল নেওয়া যাচ্ছে না। ওটা কার দখলে আছে? স্যার আসলে যার দখলে আছে কাগজও না ঠিকঠাক। হুম। আর এই কাগজটা আছে বলেই তো জমিটা তার দখলে আছে। কাগজটা নিয়ে নাও, তাহলেই তো জমিটা আমাদের হয়ে যায়। ওইখানেই তো সমস্যা স্যার, ওরা জমিটা ছাড়তে চাচ্ছে না, ওদেরকে খালাস করার ব্যবস্থা নেন। স্যার যদি অনুমতি দেন ভাইজানকে খবরটা দিই। থামো, সব কাজের মধ্যে সুলতানকে ডাকতে হবে কেন? আমি যে এত টাকা পয়সা দিয়ে তোমাদেরকে পালছি ঘোড়ার ঘাস কাটার জন্য? ইয়ে মানে স্যার। থামো, কালই লোকজন নিয়ে যাবে আর ওই লোককে বোঝানোর চেষ্টা করবে। যদি না বোঝে তাহলে যা করার তা আমি করব। এখন যাও। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওহো, বাবা, ডিস্টার্ব। যাও, মনে হয় প্রিয়া মামুনি আসছে, তাড়াতাড়ি যাও। বাবা। মামুনি, এত দেরি হলো যে? আর বইলো না, পথে তো তোমার গাড়িটাই নষ্ট হয়ে গেল। বলো কি? তারপর? হ্যালো। কেমন আছো বাবু? তোমাকে অনেক মিস করছি। আমিও অনেক মিস করছি তোমাকে। এত মিস করলে তো ফোন করতা। সত্যি বলছি জান, তোমাকে মিস না করে থাকতে পারি বলো? আমারও না, তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হয়। আমার বুঝি হয় না? আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করব? তার থেকে চলো বিয়ে করে ফেলি। সেটা তো করাই যায়, কিন্তু তোমার বাবা? ঠিক বলছো, বাবা জানতে পারলে তোমার সাথে সাথে আমাকেও মেরে ফেলবে। কি হলো, চুপ করে আছো কেন? আর কিছুদিন যান, তোমার ইঞ্জিনিয়ারিং পড়া শেষ হলে দেখবে বাবা ঠিকই মেনে নেবে। হ্যাঁ, সেটাই যেন হয়। এখন আসো, তোমাকে একটা সুন্দর পাপ্পি দিই। এই এখন? কিন্তু আমার গালে তো অনেক ময়লা লেগে আছে। তুমি না সত্যি অনেক ফাজিল। কালকে দেখা করবা। আচ্ছা ঠিক আছে, কাল বিকেলে দেখা হচ্ছে। আই লাভ ইউ জান। লাভ ইউ টু। এই মতিন, এই এখানে নাটটা টাইট দে। ফালায় দে। বেশি কথা আমি পছন্দ করি না। তোকে ফালাই দিতে কইছি, তুই ফালাই দে, এটা আমার আদেশ। 50 লক্ষ টাকা জলে ফালাই দিতে কইলেন ভাইজান? 50 লক্ষ টাকা বিনা সিকিউরিটিতে ফালাই দিছি, 50 কোটি টাকার আশায়। এগুলা বোঝার জ্ঞান তোদের হয়নি। এদিকে আহেন ভাইজান। এই ভদ্রলোক আইছে আপনার লগে দেখা করবার লেগে। কি নাকি জরুরি কাজ আছে।
বলেন কি সমস্যা? সমস্যা নাই, ওরা আমারই পোলাপান। বলেন একটা কথা, এই সুলতান কোনো সময় ছোট কাজ করে না, আর বড় কাজে ইনসাফ পাবেন। ভাইজান, একজন লোক আমাকে দীর্ঘদিন যাবৎ ব্ল্যাকমেল করছে। ওই লোকটার কারণে আমি ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারছি না ভাইজান। আপনি জাস্ট ওকে একটু টাইট দিয়ে দিবেন। এই যে ভাইজান, ওর নাম ঠিকানা কালীকে দেন, সব ডিটেলস দিবেন, ঠিক আছে? ভাইজান, ওর ঠিকানা 297-4। কি ভাবছো? হ্যাঁ, কই না, তেমন কিছু না। তুমি জানো, তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। আমারও কিছুই ভালো লাগে না, চারিদিকে শুধু তুমি আর তুমি। এক পৃথিবী সমান ভালোবাসি তোমাকে। তুমি জানো, আমার অনেক ভয় হয় যদি আমার বাবার অনুসারী কেউ আমাদেরকে দেখে ফেলে। আর এত ভয় করলে হয়? হ্যাঁ, ভালোবাসছি, এত ভয় করলে চলবে? আমি কিছু জানি না, আমরা আগামী মাসেই পালিয়ে বিয়ে করব। বিয়ে করে দূরে কোথাও চলে যাব। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে তুমি না। যাই। শোনো, যা হবে পরে দেখা যাবে। বাঁচি মরি, দুজন একসাথে বাঁচবো, একসাথে মরবো। ইস, সব সময় বিশেষ মুহূর্তে ফোন আসে। হ্যাঁ মানিক, বল। স্যার, একটা খারাপ খবর আছে। এই খারাপ খবর দেওয়া ছাড়া তোমরা পারোটা কি আর? তাড়াতাড়ি বলো। কেমনে যে কমু স্যার? মাহিন, আমি এক কথার মানুষ, যা বলবা সাপ করে বলো, তাড়াতাড়ি। আজকে তো স্যার মা মনিরে রবিনের লগে আবার পার্কে দেখলাম। ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস, আবারও আমার মেয়ের পেছনে লেগেছে। আমি ওকে বারবার নিষেধ করা সত্ত্বেও। হ্যাঁ স্যার, আমি ফোনে মা মনি আর রবিনের ভিডিও তুলে রাখছি। ঠিক আছে, তুই তাড়াতাড়ি আমার পার্সোনাল অফিসে চলে আয়। আচ্ছা ঠিক আছে স্যার, আইতাছি। স্যার, আসসালামু আলাইকুম। এত দেরি হলো কেন? রাস্তায় জ্যাম ছিল স্যার।
তাড়াতাড়ি বাইর কর, দেখাও। আচ্ছা ঠিক আছে, বন্ধ করো। আর তুমি এখন যাও। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সুলতানের সাথে দেখা করা দরকার। রাজীব, আমি সুলতানের সাথে দেখা করতে চাই, ব্যবস্থা করো। আজই আজই। হ্যাঁ, ওকে। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, উনি হইল ঢাকার শহরের সবচাইতে বড় ব্যবসায়ী। ঢাকার শহরের যত বড় ক্ষমতাশীল দল আছে তার চাইতেও বড়। আলী, ওনাকে কে না চিনে? সুলতান, সুলতান, আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমি বড় মান সম্মান নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে আছি। নেতাজি, আপনি এত বড় সম্মানীয় পার্সন, ক্ষমতাবান, আমার কাছে আপনার কি? আমি আপনার জন্য কি করতে পারি? সামান্য একটা মোটর মেকানিক হয়ে ওর কত বড় স্পর্ধা আমার মেয়েকে ডিস্টার্ব করে। আমি ওকে বারবার ওয়ার্নিং। প্রেম ভালোবাসার বিষয়ে আমি একটু চিন্তা ভাবনা করে ডিসিশন নিই। তাদের যদি সত্যিকারের ভালোবাসা থেকে থাকে, নেতাজি, আমি সেখানে নাই। আহা, কিসের প্রেম, কিসের ভালোবাসা? আমার মেয়ে তো ওই ছোট লোকের বাচ্চাটাকে পছন্দই করে না। সুলতান, সুলতান, আমি কোনোদিনও তোমার কাছে কোনো কিছুই চাইনি। প্লিজ, তুমি আজ এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। প্রয়োজনে যত টাকা লাগে আমি তোমাকে দেব। আপনার কথা যদি সত্যি হয়ে থাকে, তাহলে ওর খেল খতম। আর একটা কথা, এই সুলতান কাজের আগে টাকা নেয় না। আগে কাজ, তারপর টাকা। আপনি ওর ডিটেলসটা বলেন। আচ্ছা, এই ওকে স্যার। ওই, কে আছস? এদিকে আয়। সালামালাইকুম ভাই, গরিবের গ্যারেজে আপনার আগমন ভাই। কোনো দরকার ভাই? গাড়ি কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। তোর গ্যারেজে রবিন কার নাম? রবিন ভাই ওই যে ভাই কাজ করতেছে ভাই ওখানে। যা। কি সমস্যা? ছাড়েন ছাড়েন ছাড়েন। কি সমস্যা ভাই? কি সমস্যা? কি ওর নাম রবিন? হ্যাঁ। কোনো সমস্যা নাই কে? ওই উঠা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গাড়িতে কেন? তো গাড়িতে কেন এটা পরে বুঝবি। তোর লাগে আমারও কিছু বোঝাপড়া আছে, ঠিক আছে? ওর বোঝাপড়াটা কি আমাকে বলবেন তো? আমি তো কিছু বুঝতেছি না। এই বাঙ্গের পর একবারে মাইরা থতা মুতা পছকে ভালো থাকিস, ঠিক আছে? ভাই ভাই কোনো সমস্যা ভাই?
কোনো সমস্যা নাই, তুই তোর কাজ কর, কাজ কর, যা 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 কাজ কর, কাজ কর, পুরো কাজ কর, ঠিক আছে? এই গাড়ি স্টার্ট দাও। বাবা, মামুনি, তোমাকে এমন অস্থির লাগছে কেন? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা, আমার শরীর ঠিক আছে। ওই যে লোকটা আছে না, সবাই তাকে ভাইজান বলে ডাকে। ও ভাইজান, সুলতান ওর নাম। কেন, কোনো সমস্যা? ওই লোকটা রবিনকে গ্যারেজ থেকে তুলে নিয়ে গিয়েছে। তুমি বলো না বাবা রবিনকে ছেড়ে দিতে। মামুনি, যাকে ধরার জন্য আমি এতগুলো টাকা খরচ করেছি, আর তাকে আমি ছেড়ে দিতে বলবো? প্রশ্নই আসছে না। তুমি ছি বাবা, ছি। তুমি এতটা নিচে নামতে পারো? তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা হয়। আজ যদি মা বেঁচে থাকতো তাহলে সে কখনো এমন করতে দিত না। হ্যাঁ, তোমার মা তো ছোট্ট নেহাকে রেখে পরপারে চলে গিয়ে বেঁচে গেছে, আর তারপর থেকে আমি তোমাকে মায়ের স্নেহ, বাবার আদর দিয়ে বড় করেছি। আর সেই তুমি আজ তোমার বাবার মুখের উপর বলছো তুমি আমাকে ঘৃণা করো? হ্যাঁ, আমিও বাবা হয়ে কাজটা ঠিক করেছি। সে ছোট লোকের জাত, তার যেমন কর্ম তেমন ফল হওয়া উচিত। সে কি করেছে বাবা? সে তো ভালোই বেসেছে। হ্যাঁ, সে ওটাই তো ভুল করেছে, ওটাই ভুল করেছে। সে বামন হয়ে চাঁদকে ধরার স্বপ্ন দেখেছে, আর তাকে আমি এমনি এমনি ছেড়ে দেব? তাহলে তুমিও শুনে রাখো বাবা, আমি রবিনকে ভালোবাসি, আর আমার ভালোবাসার জন্য আমার যা যা করতে হয় আমি তাই করব। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না বাবা। তুমি থাকো তোমার এই বাড়ি নিয়ে, আমি গেলাম, আমার ভালোবাসার কাছে গেলাম। হ্যাঁ, যাও যাও, তবে যাওয়ার আগে এই কথাটা শুনে যাও, আমি বেঁচে থাকতে তোমাদের দুজনকে কখনোই এক হতে দেব না। ভাই ভাই ও ভাই, আপনি আমাকে মারতেছেন কেন ভাই? আমি কি করছি সেটা তো বলবেন। ওই ওই মাঙ্গের পক পক করছ না? ওই মাঙ্গের পো ভাইজান যদি অর্ডার দেয় তাইলে কিন্তু তোর হোগার হাটি মাটি যা আছে সব ভাইঙ্গা চুরমাচার করে দেবো কিন্তু। ভাইজান, এ হালায় কিন্তু হিরোগিরি দেখাইতাছে, এ হালায় হিরোগিরি দেখাইতাছে, বড় লোকের মাইয়ারে খুব জ্বালাইতাছে। আপনার এগুলো কি বলতেছেন ভাই? আমি আমি যা বলতেছি সব সত্যি বলতেছি ভাই। লক্ষ্মী ভাই আমার, তুই পোলাপান, অনেক কিছুই বুঝস না। সত্যি কইরা ক, যা সত্যি তাই ক। আবারও কইতাছি ভাই, আমি সত্যি বলতেছি ভাই। আপনারা আমার কথা বিশ্বাস করেন আর না করেন, তুই ওই মায়াটার পিছে কেন ঘুরতাছস? আমি আমি ওই মেয়ের পিছনে ঘুরতেছি না ভাই। আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি ভাই। বিশ্বাস করেন ভাই, ও আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি অনেক ভালোবাসি। পানি খাবো। পানি তোরে খাওয়াইতাছি। এই 10 মিনিট সময় দিলাম,
10 মিনিটের মধ্যে হাঁচা কথা কবি, নইলে কিন্তু তোর লাশ মাইরা তোর লাশ বানায়া বুড়ি গঙ্গার মধ্যে ফালায়া দেবো, মাগুর মাছে খাইব। 10 মিনিট টাইম দিলাম, কথাটা মনে রাখিস। পানি পানি পানি। ভাইজান, ভাইজান, পোলাটা কিন্তু চরম লেভেলের গাড়তেরা। আমার তো মনে হয় পোলাটা ঠিক বলতেছে। ভাইজান, এরকম সহজ সরল চেহারা দেখা মন কইলা গেলে কিন্তু হইব না। আমার মনে হয় পোলাটায় আমাকে লগে চালাকি করতেছে। ভাইয়া, ওকে ছেড়ে দেন ভাইয়া, আমি ওকে অনেক ভালোবাসি, ওকে ছেড়ে দেন ভাইয়া। আচ্ছা, জি বস। মায়াটা কে? আমি তো কিছুই বুঝবার পারতাছি না। বস, ও তো হচ্ছে মামনি নেহা, ওই নেতার মেয়ে। তাহলে নেতাকে আমাকে মিথ্যা কথা বলে কাজ দিল। ভাইজান, আমার কাছেও তা মনে হইতাছে। সুলতান ভাই, শুনেছি আপনি পুরো ঢাকা শহরের ভাইজান। আপনি এই বোনটার দিকে একবার তাকান। আমি যদি আপনার আপন বোন হতাম তাহলে কি আপনি আমার ভালোবাসা মেনে নিতেন না? আপনি মারেন কাটেন, যা খুশি তাই করেন, রবিনকে ছেড়ে দিন ভাইয়া, ও নির্দোষ ভাইয়া। আমি ওকে পাগলের মতো ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে ভাইয়া, কিন্তু আমার বাবা আমাদের ভালোবাসা মেনে নিচ্ছে না। তোর কথাটা আমার দিলে লাগছে। এই প্রথম, বিশ্বাস কর, এই প্রথম কেউ আমার নামের আগে ভাই বলে ডাকলো। সবাই আমাকে ভাইজান বলে ডাকে। হ্যাঁ, আমি ভাইজান, আমি এই শহরের ভাইজান। সবাই আমাকে ভয় পায়, সবাই আমাকে শ্রদ্ধা করে, কিন্তু কিন্তু তুই আমার সত্যিকারের নিজের ভাই বানাই দিলি। তোর মতো আমারও একটা ছোট বোন ছিল। তুই কখনো ভালো ছেলে হতে পারলি না, না ভালো ভাই হতে পারলি। সারা জীবন খুনাখুনি, মারামারি, এটাই কি তোর আসল চরিত্র? তোর কারণে আজ আমার মেয়েটা আত্মহত্যা করলো। তুই থাক, তুই থাক তোর এই অন্ধকার জগতে। আজ থেকে তুই আর আমাকে কখনো মা বলে ডাকবি না, বুঝতে পেরেছিস? আমি গেলাম। আমি নিশ্চিত ছিলাম ছেলেটা সত্যি কথা বলছে, কিন্তু
তুই সেটা প্রমাণ করে দিলি। তুই আমাকে একটা অপরাধ করার হাত থেকে বাঁচিয়ে দিলি। তোর ওই ভাইটাকে কি এতই খারাপ মনে হয়? আমি জীবনে অনেক বেআইনি কাজ করেছি, কিন্তু বিশ্বাস কর, তুই বিশ্বাস কর, আমি কখনো কোনো ভালো মানুষের কোনো ক্ষতি করি নাই। আমি যা করেছি সমাজে যারা শোষিত অপরাধী, আমি কেবল শুধু তাদেরকেই বিনাশ করেছি। তুই কোনো চিন্তা করবি না, তোরে ভাই আছে, আমি তোর ভাই, আমি তোকে বলছি, আমি নিজে থেকে আমি তোর আর ওই ছেলেটার বিয়ে দিয়ে দেব। খুশি হয়েছিস তুই? ভাইজান তাইলে কি রবিনকে ছেড়ে দেবো? না না, আমরা ওকে ছেড়ে দিলেও ওর বাবা ওকে ক্ষমা করবে না। বরং ও এখানেই থাক, আমাদের সাথে ও নিরাপদ থাকবে। ওদের বিয়ে না হওয়া পর্যন্ত ওকে এখানেই রাখতে হবে। ওরা এখানেই থাকবে, তুই কোনো চিন্তা করিস না। তোর এই ভাই যখন আছে, তোদের ভালোবাসার জয় হবে। বাদশা। জি বস। রবিনকে নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি লয়ে আয়, যা। কালি ভাই গাড়ি রেডি আছে, চিন্তা করেন না, এখনই বের হতে। আচ্ছা বস। রবিন জান, নীলা, ওকে বউ সাজানোর ব্যবস্থা কর, আজকেই বিয়ে হবে। জান, তুই এখানে থাক, আয় আমার সাথে। চলেন ভাইজান, আজকে খায়ালা মহালারে। সুলতান আমার কাছের এবং একমাত্র বিশ্বাসযোগ্য মানুষ। আমি তোমার কাছে যাচ্ছিলাম, কিন্তু তুমি চলে এসেছো, ভালো কাজই করেছো। সুলতান, তারপর কাজের কথা বলো। ওই ছোট লোকের বাচ্চার কাম তামাম করেছো? নেতাজি, কাম তো ছেলের না, কাম তো তামাম করব আপনার। সুলতান, আমি জানি তুমি এক কথার মানুষ, ঠাট্টা মস্করা ঠিক পছন্দ করো না। শুই না খুশি হইলাম যে আপনি জানেন সুলতান ঠাট্টা মস্করা পছন্দ করে না। হ্যাঁ, কিন্তু আমি ঠাট্টা করছি না, আমি সত্যি কথা বলছি। মানে তুমি কি বলতে চাও? নেতাজি, আমি বলেছিলাম না প্রেম ভালোবাসার ক্ষেত্রে আমি খুব চিন্তা ভাবনা করে কাজ করি। আপনি মিথ্যা বলেছেন আমার কাছে। কিন্তু এটাই সত্যি, ওই ছোট লোকের বাচ্চাটাই আমার মেয়েকে ডিস্টার্ব করে। আপনি মিথ্যা বলছেন, আপনি 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 মিথ্যা বলেছেন। আপনি আপনি আমার কাছে মিথ্যা কথা বলেছেন। ওই মেয়েটা ওই ছেলেটাকে অনেক বেশি ভালোবাসে, আর আপনি এই ভালোবাসা মেনে নিচ্ছেন না কারণ ছেলেটা একটা গ্যারেজ মেকানিক বলে। কিন্তু আমি জানি, আমি দেখেছি তারা দুজন দুজনকে কতটা ভালোবাসে। তাতে কি হয়েছে?
আমি ওই ছোট লোকের বাচ্চাটাকে এই শহরে আর 1 সেকেন্ডও দেখতে চাই না। আমি চাই, এই সুলতান চাই, তারা এখানেই থাকবে, এই শহরেই থাকবে। আর আমি আমার ছোট বোনটাকে আমি কথা দিয়েছি যে তাদেরকে আমি বিয়ে দিব, এবং সেটা আজ সন্ধ্যায়। সুলতান, তুমি এই জুলফিকারকে খুব ভালো করে চেনো, তুমি কিন্তু কাজটা ঠিক করছো না। এই যে ঠিক ব্যাটিক কিন্তু ভাইজান বুঝবো, আপনি বুঝার কে? এই নেতা, সুলতান কখনো ঠিক বেঠিক মাথায় নিয়ে কাজ করে না। এই সুলতানের কাছে যেটা ঠিক সেটাই ঠিক, আর যেটা বেঠিক সেটা বেঠিক। এই সুলতানের কাছে মনে হয়েছে ওই মেয়েটা এবং ছেলেটাকে ভালোবাসা প্রশ্রয় দিয়ে তাদের বিয়ে দেওয়াটা খুব জরুরি, এবং আমি আজ সেটাই করব। সুলতান, সুলতান, তুমিও মনে রেখো, আমার নাম জুলফিকার। আমি বেঁচে থাকতে তুমি ঠিক সফল হতে পারবে না, আর আমিও বেঁচে থাকতেও ওদের বিয়ে কেউ আটকাতে পারবে না, কারণ এই শহর আমার। ওই সুলতান, নেতাজি, এটা কি দেখাইলেন? এটা তো আমার নিত্যদিনের খেলনা, বাচ্চাদের খেলনা। হুঁ। আমি আপনাকে স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিতে চাই, আপনি আজ আমার ফার্ম হাউসে আসবেন, ছেলে মেয়ে দুইটার বিয়েতে আপনি আশীর্বাদ করে যাবেন। হুঁ। আর যদি কোনো তাং ফাং করেন তাহলে কিন্তু মাইন্ড ইট। কালী, ভাইজান, নতুন বউ আর জামাইকে অনেক চমৎকার লাগছে না? একেবারে জোড়া কবুতরের মতো লাগতাছে। রবিন, ছোট লোকের বাচ্চা, আজ তোর খেল খতম। ভাইজান, ভাইজান, এই, এত বড় সাহস! ভাইজান, ভাইজান, এই জুলফিকার, না, আমার বাবাকে মেরো না। আমার ভাইজানের গায়ে গুলি করছে, আজকাল বিশেষ। কালী, জুলফিকার সাহেব, একেই বলে বাবার প্রতি সন্তানের ভালোবাসা। আপনি তাদের এই ভালোবাসাটাই বুঝলেন না। আপনি কেমন বাবা? এখনো সময় আছে, তাদের এই পবিত্র প্রেমটাকে আপনি মেনে নেন। বাবা, আমি তো ধন সম্পদ চাইনি, আমি আমার ভালোবাসা মানুষের সাথে বাঁচতে চেয়েছি। তুমি কি আজকে আমাদেরকে আশীর্বাদ করবে না? মারে, আমি তোর ভালোবাসার কাছে হেরে গেছি রে মা, তুই আমাকে ক্ষমা করে দিস। সুলতান, তুমিই ঠিক ছিলে। আসলে আমি নিজে ভুলে গিয়েছিলাম যে আমিও একজন বাবা। আয় মা, আমার বুকে আয়। রবিন,
তুমি এসো বাবা। সুলতান এসো ভাই। কালী ভাইজান, জীবনে আমি অনেক অন্যায় কাজ করেছি। আজ আমার এই বোনটাকে বিয়ে দিয়ে আমার মনে হলো সত্যিকারের একটা ভালো কাজ করতে পারলাম। আমি সত্যি কারোর একটা ভাইজান হতে পারলাম। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে রে। একটি সেজ মাল্টিমিডিয়া প্রযোজনা।